إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রি বেলায় স্বপ্ন দেখলেন আসমানে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে বাবা ওই স্বপ্নের মাধ্যমে নেমে আসলাম। আসার পর ইউসুফ নবী বলে দেখলাম ওই তারাগুলো চাঁদ সূর্যগুলো তারা আমার পেছন দিকে সিজদা করে না, তারা আমার পায়ের নিচে এসে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী মনে মনে চিন্তা করেছেন ওই রাত্রিবেলায়, ওগো মাওলা, আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য কেন তারা নেমে আসলো? আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি একাই বাপজি ঘরের উপরে বাপজি ঘরে বসে আছেন, ঘুমটা ভেঙে গিয়েছে, বিছানায় তিনি বসে আছেন। ইউসুফ নবী চিন্তা করলেন, মাওলা, এই স্বপ্নের কথা আমি কাকে বলবো? ভাইদেরকে বলবো না আব্বাকে গিয়ে বলবো? কারণ এই কথা দেখে বোঝা যায় ইউসুফের ভাইয়েরা বাপজি তারা আলাদা ঘরে ছিল। একই ঘরে থাকলে বাবা ইউসুফের রাত্রিবেলায় ডাক দিয়ে বলতো, আব্বা কিংবা ভাই, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম। কিন্তু এই কথাটা না ডেকে তার চিন্তা করেছিল, মাওলা, আমি আমার স্বপ্নের কথা ভাইদের কাছে গিয়ে বলবো না আমি আব্বার কাছে গিয়ে বলবো? চিন্তা শুরু করে দিলাম। হযরত ইউসুফ কিছুক্ষণ ধরে চিন্তা করার পর ইউসুফ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমি দেখেছি কেনান শহরে আমি আব্বার দরবারে দেখি যে মানুষেরা বিভিন্ন গ্রাম থেকে মানুষ সকাল বেলায় তারা আসতো, কেউ মহিকাল বেলায় আসতো, কেউ দুপুর বেলায় আসতো। আসানোর পর হযরত ইয়াকুব নবীকে ডাক দিয়ে বলতেন, কোন পয়গম্বর, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, আপনি ব্যাখ্যা করে দেন, আপনি মানে করে দেন। হযরত ইউসুফ নবী বলেন, আমি দেখেছি আমার আব্বা স্বপ্নের বাপজি তাবির করে দিতে, স্বপ্নের মানে করে দিতে। ইউসুফ দেখলেন না আমি ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। হযরত ইউসুফ নবী ঘর থেকে বেরিয়ে বাবা নিজের আব্বা যে ঘরে শুয়ে আছে সে ঘরের দিকে বাপজি চলে যাচ্ছে। ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি ভাইরাও তারা বাপজি সকালবেলা বিছানা থেকে উঠেছিল। ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে ইউসুফের ভাইদের মধ্যে থেকে বাবা সুমন বলে বাপজি যে ভাইটা ছিল ওই ভাইটা দেখলো ইউসুফ ভাই বিছানা থেকে উঠে প্রতিদিন আমাদেরই কাছে আসতো দেখা করতে। আমরা ঘুমিয়ে থাকলে ইউসুফ ভাই সে আমাদেরকে জাগাতো। আজকে আমাদের ইউসুফ ভাই আমাদেরই ঘরের দিকে না এসে দেখলাম আমার ইউসুফ ভাইকেও দেখলাম আব্বার ঘরের দিকে কেন দৌড়ে যাচ্ছে। ইউসুফের চেহারার দিকে চিন্তিত মনে হলো। ওনারা মনে মনে নাই, শুধু সুমন বলে ভাইটা চিন্তা করলো। দেখি আমি চুপি চুপি পেছনে যাই, আমি আমার আব্বার ঘরের আড়ালে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো আমার ভাই ইউসুফ ভাই আমার আব্বা কি বলে একটু দেখবো। আমি একটু আড়াল থেকে শুনবো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ইয়াকুব নবীর কাছে গিয়ে বলেছিলেন, আব্বা, আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী বলেন, বাবা কি স্বপ্ন দেখেছো মাওলা? ইউসুফ নবী শুধু বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা والقمر رأيتهم لي ساجدين। ইয়াকুব নবী আলাইহিস সালাম
ইউসুফ নবীর বাপজি শুধু বাপজি আপনার কথাটা শোনার পর ইয়াকুব নবী বাপজারে বসে থাকতে পারলেন না। উনি ছুটে এসে ইউসুফ নবীকে বাপজি পাঁজা মেরে ধরলেন, আদর করে জোরে ধরলাম। ইউসুফ নবীর বাপজি কপালে চুমা দিয়ে বলেছিল, বেটা আর কি দেখেছো মালাও? বলে আব্বা এমন কিছু দেখে নাই, শুধু এই স্বপ্নগুলো দেখেছে, আপনি একটু মনে করে দাও। ওগা আব্বা আসমানে দেখলাম কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকাও এবং চাঁদ সূর্য তারা কেন আমার পায়ের নিচে এসে সেজদা করলাম? ওগা আমার আব্বা আর কেন তারা আসলো না? আর 11টাই তারা কেন আসলো, চাঁদ কেন আসলো? আব্বা আপনি মানেটা বলে দেন, কারণ আপনি স্বপ্নের মানে করতে পারেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি স্বপ্নের মানে করে দিব রে বাবা, একটু দয়া করে দেখো বাবা ইউসুফ, ঘরের বাইরে দেখো তোমার কোন ভাইরা লুকিয়ে আছে কিনা। হযরত ইউসুফ নবী ছোট ছেলে, ইউসুফ নবী বাপের কথা শুনে বাবা ঘরের বাইরে ডান পাটা দিয়ে দিলেন। আল্লাহর নবী বাপ যে আপনার নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাথরুম থেকে বাবা না আয়। এমনি সেই ঘর থেকে ইয়াকুব নবীর ছেলে ইউসুফ, উনি ডান পাটা বাপ যে আপনার বের করার উপর উনি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম কাউকে দেখতে পেলেন না। এসে বলেন, আব্বা আমি ঘরের বাইরের দিকে লক্ষ্য করে দেখলাম কোনো ভাই দাঁড়িয়ে নাই। ইয়াকুব নবীও জানতে পারলেন না, কিন্তু কেতাবে লিখেছে বাপজি তার ছোট ছেলের ইউসুফের ভাই বনিয়ামিন নয়, তার প্রথম বিবির 10টা ছেলের মধ্যে দ্বিতীয় ছেলেটা সুমন বলে নাম, সে লুকিয়েছিল। ইউসুফও জানতে পারলো না, ইউসুফের ভাই ইয়াকুব নবীও জানতে পারলো না। এখান থেকে বাপজি পরিষ্কার একটা কথা, অনেক মানুষ বাপজি তারা বলে যে গায়েবের খবর আল্লাহ তো জানে, তার সাথে হাতে নবী রাসূলরাও দিতে পারে, তারাও জানে। তাই বলে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের আকীদা আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর কে জানেন? একটু জোরে বলুন, আমার আল্লাহ। বাদ বাকি কোন মানুষ পৃথিবীর দিতে পারে না, এমনকি নবী রাসূলরাও জানে না। গায়েবের খবর অতটাই জানে, মানুষের কাছে দিতে পারতেন যতটা জিবরিল আলাইহিস সালাম নবী রাসূলকে বলে দিতে, তার বাইরে বাপজি বলতে পারতেন না। ইয়াকুব নবী বলেন, বাবা কেউ নেই বলে নেই, আমি দেখলাম আড়ালে ডান দিকে বাম দিকে তাকে দেখলাম কেউ নাই। ইয়াকুব নবী বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, ওরে আমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে তুমি বলবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাপজি কথাটা বাপজি ধরলাম, ডাক দিয়ে বলেন, আব্বা আমাদের মা দুটো হতে পারে, কিন্তু আব্বা আপনি তো আমাদের দুজনারই একটাও। আমার সমান ভাই ধরা আব্বা আপনি, ও আব্বা আপনি আমাদের আব্বা আপনি, আমাদের মা দুটো, এটা শুধু পার্থক্য, বাপের দিক দিয়ে পার্থক্য নাই। ও আব্বা যান আপনি কেন আপনি ভাইদের কাছে আলা ইখওয়াতিকা, ভাইদের কাছে স্বপ্নের কথা তুমি বলো নাও, কেন আপনি আমাকে বারণ করলেন বলার? ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল, ফায়াকিদু লাকা কাইদা, ও আমার কলিজার টুকরা ছেলে ইউসুফ, তোমার ভাইদের কাছে বলো না, ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইরাও চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম
মুবিন। ওগো ছেলে এসো, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। খবরদার তুমি বলো না মানুষ এত শয়তান, শয়তান মানুষের এত দুশমন, মানুষ মারামারি হয়ে যায়। যখন মারামারি হয় তখন বাপজি উভয় পক্ষে দুজনাই টং থাকে, তাদের কাছে শয়তান বিরাজমান অবস্থায় থাকে, তাদের সিরিয়া ফুসে পায় বাপজি, সে ঘেরাও ঘোরা করে, রক্তের সাথে সাথে মিশে যায় শয়তান। সেই সময় তাদের কিছু মনে হয় না, যখন একটা মানুষ আর একটা মানুষকে দুর্বল পেয়ে মেরে দেয়, মৃত্যুর পরে হয় মারিয়ে যায়, না হলে ফাটিয়ে যায়, না হাত কাটিয়ে দেয়, এক কথায় ক্ষতি হয়ে গেলে শয়তান আর থাকে না, পালিয়ে যায়। যখন পালিয়ে যায়, যেই লোকটা মারে সে তখন তো বাপজি মারিয়ে ধরে পালিয়ে ঠেলে যায়, কিন্তু পালিয়ে যায় যেখানে যা লুকায় সেখানে গিয়ে কিন্তু চিন্তা করে আমি কি ভুল করলাম, আমি কেন মারলাম। কিন্তু এই কথাটা লোকের সামনে সে কিন্তু বলে না, বহুদিন পরে কিন্তু বলে আমি অন্যায় করেছিলাম, তখন শয়তান থাকে না। তাই ইয়াকুব নবী বলেছিলেন, ওগো মা ছেলেরা, না শয়তান নিশ্চয় প্রকাশ্য মানুষের দুশমন, সাবধান। তুমি স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না। ইসু বলেন, আব্বা আমি বলবো না, কথা দিচ্ছি, আপনি বলুন 11টা তারা, চাঁদ, সূর্য, এরা কেনই বা আমার কাছে এসে সিজদা করলো, এর ব্যাখ্যাগুলো একটু বলুন। ডাক দিয়ে বলল, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলো টোটাল ভাই হচ্ছে আমরা 12টা। বলো তোমাকে বাদ দিলে কটা থাকে? 11টা। তারা কটা এসেছিল? 11টা। বলে ইউসুফ, এমন একটা দিন আসবে, সময় আসবে, সেই দিন থেকে নিয়ে তোমার সব ভাইয়েরা, 11টা ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম বললেন, আব্বা চাঁদ সূর্য মানে কি? ওরা কেন সিজদা করলো? আসমান থেকে কেনই বা তারা নেমে আসলো? বলে, বাবা ইউসুফ, চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি। এমন একটা সময় আসবে, সে সময় তোমার আব্বা মা তোমার কথা মানতে বাধ্য হবে। ইউসুফ নবী হাসছেন, বলে, আব্বা আমি এমন কি হব? ভাইরা, আপনি, মা, সকলে আমার কথা অনুযায়ী চলবে, আমি তো আপনাদের পেটের ছেলে। বলে, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে তোমাকে পৃথিবীর উচ্চ সম্মানের অধিকারী করবে মানুষের মধ্যে থেকে। বলুন আলহামদুলিল্লাহ। তোমার ভাইদের চেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে। উচ্চ সম্মানের অধিকারী মানে এখানে ওলামারা অনেকে বলেছে নবুয়ত দান করবে তোমাকে, এটা বলেছিলেন ইয়াকুব নবী। আর নবী রাসূলরা পৃথিবীর সব মানুষের চেয়ে বাপজি বড়। হযরত ইউসুফ নবী বলে, ভাই ওগো আব্বা আমি ভাইদের কাছে আর বলবো না। বলে, ঠিক আছে বেটা যাও। ইউসুফ নবী চলে গেলে তার স্বপ্নের কথা শুনে নিল তার ভাই সুবল, এবং মানেটাও যে জানতে পারলো তা ইউসুফ বাপজি জানে না। ইউসুফের ভাইদের সাথে কথা বলে ইউসুফ আবার চলে গেল ঘরে। ইউসুফের সুমন ভাই সে তাড়াতাড়ি করে বাপজি তারা ঘরে ঢুকে বলল, ভাই আমরা 1 মাইল যে 10টা ভাই, তাড়াতাড়ি একত্রিত হও। বলে, কেন? বলে, হয়তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এক জায়গায় হয়ে গেল। সুমন আবা বলছে, ভাই দেখো তো এখানে ইউসুফের ভাই বনিয়ামিন আছে কিনা। বলে, কেন? বলে, ও থাকলে বলা যাবে না, এটা ভয় আছে। ইউসুফের ভাই থাকলে বলা যাবে না। আমাদের বাপজি, আপনারা অনেকে আছেন বাইরে যাতায়াত করেছে, এখনো করছে। গোটা পশ্চিম বাংলার বাইরেও মানুষ এই বাঙালিদেরকে দেখে বাপজি ভয় পায়। কথা ঠিক না বেঠিক বলে? এই বাঙালিদের খুব বুদ্ধি, অপস্থিত বুদ্ধি এই বাঙালিদেরকে আল্লাহ দান করেছে। কিন্তু বাঙালিরা এরা বাপজি আপনার ওই নারীর পেছনে পড়ে বাপজি তারা মেধাটাকে কাজে লাগাতে পারে না, নষ্ট হয়ে যায়। তাহলে এত ব্রেড আমাদের উস্তাদ শোনাছিলেন যে বিহারিরা বাপজি আপনার ট্রেনে সফর করছে, ট্রেনে বগিতে আছে,
তো গোটা বগিটাতে বাবজি সব বিহারি লোক। বাহিরকার মানুষ সফরে গেলে 8 জন 10 জন করে যায়, গ্রামের এলাকার মানুষ। আর সফরে এলাকার মানুষ দল বেঁধে যাওয়াটা ভালো, এতে উপকার হয়। কিন্তু আমরা অনেকে মারামারি করে হিংসা হিংসি করে নিয়ে যাইনি। তো বিহারিরা গোটা বগিটাতে বাবজি যে বগিতে ঢুকেছে ওরা সবাই তো ট্রেনে যাচ্ছে। তো বলছে যে ভাই এভাবে চুপচাপ তো বসে থাকা যাবে না। তো যেহেতু বিহারি তারা সবাই হচ্ছে আপনার হিন্দি ভাষী, উর্দু ভাষী, উর্দু তো কথা বলছে। তখন বলছে ভাই আপনাদের সামনে মানে বলছে যে আপ লোগों को সামনে কে হেকায়ত বয়ান করুঙ্গা। তা বলছে আমি আপনাদের সামনে একটা গল্প বলবো। তো সমস্ত বিহারিরা বলছে হ্যাঁ হ্যাঁ হযরত বলিয়ে বলিয়ে করছে, বলেন বলেন। তখন ওই বিহারি যে গল্প শোনাবো বলছে সে বলছে ভাই ইস কামরা মে দেখো কোই বাঙালি মौजूद है कि ना। বলছে দেখো এই ট্রেনের ভিতরে এই বগিটাতে কোনো বাঙালি আছে কিনা। এর গল্প শোনা লেগে বিহারি লোকরা এদিক ওদিক তাকে বলছে ভাই এই কই বাঙালি নেই হ্যাঁ ইস কামরা মে। তা বলছে এই বগিতে কামরাতে নাই একটা বাঙালি নাই বলে না। তখন এবারে বলছে ভাই सुनिए आप लोग। ता बोलছে तो बोलिए। তখনই বলছে যে ভাই एक जंगल के अंदर एक तालाब है। এরা ওরা তো যেহেতু হিন্দি ভাষী তো সব বলছে হ্যাঁ 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 ঠিক है ঠিক है। সব জোর বেঁধে বলছে জোর আওয়াজে। তালাব মানে হচ্ছে পুকুর। বলছে জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে। তখন বলছে ওই যে গল্প শোনাইছে ভাই ওই এই তালাব কি কিনারা में दरार थे। বলছে পুকুরের ধারে একটা গাছ আছে। हाँ हाँ भाई ठीक है ठीक है। तो आबार बोलছে भाई हाँ उसके बाद बोलिए। तो बोलছে जो दरख्त का जो पत्ता है ना जो पत्ता वो पत्ता जो पत्ता पानी में गिरेगा एमनी कुछ। तो जो पत्ता दरख्त का पत्ता पानी में गिरेगा उस पत्ता से कुमीर बन जाएगा। और जो पत्ता मिट्टी में गिरेगा उस पत्ता से शेर बन जाएगा। तो हाँ 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 ठीक है ठीक है बहुत बढ़िया बात है बहुत बढ़िया बात है कुछ। খুব বড় কথা বলছে। ও বুঝাতে চাইছে যে পাতা যদি পড়ে যায় পানিতে তো কুমির হয় ওই গাছের পাতা থেকে, আর ওই পাতা আবার মাটিতে পড়লে বাঘ হয়ে যায়। তখন একটা বাঙালি ছোট্ট লোক সে চুপচাপ বসে বসে শোনার পর বলছে হযরত এক সওয়াল পুছুঙ্গা আপকো। বলছে আপনাকে একটা প্রশ্ন করব। তখন বলছে पूछिए। বলছে বলো। তো বলছে आप तो बता चुके हैं जो पत्ता पानी में गिरेगा उस पत्ता से कुमीर बन जाएगा और जो पत्ता मिट्टी में गिरेगा उस पत्ता से शेर बन जाएगा। मैं मान लिया लेकिन भाई मेरा सवाल का जवाब दीजिए कि एक ही पत्ता आधा पानी में गिरेगा आधा मिट्टी में गिरेगा उस पत्ता से क्या बनेगा। उन्हीं बोलते চাইছেন যে একটা পাতা পানিতে আর আধখান পড়েছে মাটিতে। আচ্ছা বলেন ওরকম অনেক সময় দেখা যায় না পাতা কিছুটা ভিজে থাকে আর কিছুটা উপরে থাকে, ওই পাতা থেকে কি হয়। তখন বলছে पहली तो बता चुका যে इस कमरा में कोई বাঙালি है कि ना। মানে বলছে যে আমি প্রথমেই বলেছিলাম যে দেখো বাঙালি আছে কিনা, যদি বাঙালি থাকতো তাহলে ওকে তার গল্প বলতো না, বন্ধ করে থাকতো। তো ইউসুফের ভাই সে জানে যে ইউসুফের ভাই বনিয়ামিন থাকলে বলা যাবে না। ইউসুফ খুব চালাক, তার ছোটতে বুদ্ধি তার মেধা গোটা এলাকার মানুষরা তার প্রশংসা করত। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটা মিশরের কেনারের লোকেরা কেনান শহরের প্রতিটা মানুষ সবাই ইউসুফ ইউসুফকে পাগল, সবাই ইউসুফের প্রশংসা করত। এতে ইউসুফের ভাইদের বাপজি আপনার রাগ হতো যে আমার ভাই কেন প্রশংসা করছে। ভাই আমি একটা কথা বলি এর মধ্যে, আমি কয়েকটা জাল সাথে একটু লক্ষ্য করে দেখছি। বক্তা তো বাপজি অনেক রকমের আছে নাই বলে। আচ্ছা বলেন গলার আওয়াজ এ সবারই কি সমান? কথা বলে সবারই সমান না। আল্লাহ রাসূল বলেছেন এই গলার আওয়াজ কণ্ঠ এগুলো আল্লাহর দান। আল্লাহ নবী বলেছেন এক একটা মানুষকে আল্লাহ গলাতে জাদু ফিট করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। জাদু, যার গলার আওয়াজে সে গান বলুক আর গীত বলুক আর যাই বলুক না কেন কণ্ঠ ভালো লাগলে শুনতে ভালো লাগবে। আমি দেখছি কয়েকটা জালসাতে, আমি বলতাম না, আমি একটু ইশারাতান বলছি, আমি দেখছি এক শ্রেণীর কিছু আলেম তারা বক্তা নয়, তাদেরকে দেখা যাচ্ছে
তারা জালসা সেরকম তাদেরকে মানুষ ডাকে না। এসে যদি জালসা তারা যদি 10 মিনিট টাইম দেওয়া হয় ওদেরকে, কি 20 মিনিট, তখন বাপজি সে বিরাট ব্যাপার ভাবিয়ে ও আবেগে বুলে ফেলছে। ভাই হ্যাঁ, গলার কণ্ঠ শুনলে শুধু হবে না, কিন্তু আদৌ কিন্তু সুর করে ওয়াজ করতে পারে না। ওই যে বলবে কথাটা, সুর করে সে ওয়াজ করতে পারে না, তার গলার কণ্ঠ ভালো না। আরে ভাই, তোর গলার কণ্ঠ ভালো না, তুই কেন কণ্ঠের বিরুদ্ধে কথা বলবি? ওটা তো আল্লাহ তোকে দেয়নি। এরকম কয়েকটা জায়গাতে দেখছি। এটা না বলাই দরকার আলেমদের। আপনারা দেখবেন পৃথিবীতে দামি দামি আলেম তারা সুর করে করে বক্তব্য দিচ্ছে। এই তো আল্লাহর দান। এই বাংলাদেশে হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুম আলিয়া, অনেকে হয়তো ওয়াজ ফলো করেন আপনারা। আল্লাহ এত গলাতে মধু দিয়েছে। অনেক যুবক তারা বলছে যে আমরা হাফিজুর রহমান সিদ্দিকের হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু কার কথাতে যে বাপজিকে কাকে যে আল্লাহ হেদায়েত বানাবে একমাত্র আল্লাহ তো জানে। ওনারা বলছেন যে ওনার বক্তব্য শুনে আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি। কে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কে বলছে বক্তা আমির হামদার বক্তব্য শুনে নামাজ পড়ছি, কে বলছে অনেক যুবকের শোনা যে মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়েছে, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। এরকম নাই ভাই? অনেকে বলে না, অনেকেই বলে, কিন্তু বাপজি এটা বলা ঠিক নয়। এই আওয়াজটা আল্লাহর দান। আমি বলছিলাম যে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার ব্যবহার প্রতিটা মানুষ প্রশংসা করত। তাই ইউসুফের বাপ যে সমর বলে ভাইটা বলল, একই সঙ্গে একত্রিত হও, আমি কিছু কথা আলোচনা করব। বলে কি? বলে ভাই আজ জানো ইউসুফ রাত্রিবেলায় কি স্বপ্ন দেখেছে? বলে না, আমি জানি না। বলে ভাই ইউসুফ রাত্রিবেলা স্বপ্ন দেখেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানে অধিকারী হবে, ইউসুফকে সবচেয়ে দামি লোক বানাবে। ইউসুফের 10টা ভাইয়ের মধ্যে থেকে বাপজি যে বড় ভাই ইয়াহুদ, তিনি বললেন মুচকে হাসি দিয়ে, ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় হোক না, সে তো আমাদের ভাই। আমরা মা দুটো বাপ তো একটাই, পার্থক্য শুধু মায়ের কাছে। অসুবিধা নেই, আমাদের ভাই তো। ডাক দিয়ে বলে ভাই সংখ্যায় আমরা কম না ওরা? বলে ইউসুফরা সংখ্যায় কম, আমরা বেশি। আমরা কেউ দাবি হতে পারবো না, আর ও দাবি হয়ে যাবে। ওগো ভাই, গোটা গ্রামের লোকেরা আমাদের বিরুদ্ধে কথা বলে, সবাই আমাদের ব্যবহারে খুশি না, আর ইউসুফের ব্যবহারে খুশি। তার আখলাক চরিত্র এত ভালো, লোকে বলে আমার আব্বাকে দেখেছি আমাদের সব ভাইদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। ওগো ভাই, আমরা যদি ইউসুফকে উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদা ইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা যদি ইউসুফকে যদি আমরা জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফের উপর যে মহব্বত ছিল সেটা আমাদের উপর চলে আসে। ইউসুফের ভাই ইয়াহুদ বলে ভাই, মুখে যতটা বলা সহজ, বাস্তবে অতটা পরিণত করা সহজ নয়। ভাই আমরা প্রায় রাত্রি 12টা বাজতে চললো, আর মানুষ তো বাপজি সারাদিন খাটাখাটনি করছে, আর রাত্রি 12টা মানে বিরাট রাত্রি। আমি দেখছি তাহলে 4-5টা করে মানুষ উঠছে চলে যাচ্ছে। তো ভাই যাই হোক, আর কিছুক্ষণ বসে ভাই, আর কিছুক্ষণ একটু বসে ইনশাল্লাহ আখিরি দোয়া হয়ে যাবে। যেহেতু এখানে বসে আছেন কমিটির তরফ থেকে ভাইজান, হয়তো আমি ওনার নামটা জানি না, উনিও তো দেখতে পাচ্ছেন। মানুষ যদি 2-4জন করে ভাবে উঠতে উঠতে চলেই যায়, তাহলে 2-4টা লোক নিয়ে বাপজি 10টা লোক নিয়ে কথা বলতে ভালো লাগবে না, আর যারা বসে থাকবে তাদেরও শুনতে ভালো লাগবে না। যারা থাকবে বসে তারা ভাববে এ কখন দোয়া করবে, দোয়া করলেই তো চলে যাবে। আর দোয়াটাও বাপজি খুব মূল্যবান জিনিস। আমাদের অনেকের আব্বা মা আত্মীয় স্বজন অনেকে চলে গিয়েছে, সবার জন্য বাপজি আজকে খাস করে দেওয়া হবে। আর কিছুক্ষণ বসে ভাবছি, আর এটা একটু আলোচনা করে ইনশাল্লাহ দেওয়া হবে। ভাই আমি বলছিলাম যে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরা বলল, ভাই ইউসুফকে মারাও তো সহজ নয়। সুমন বলল, ভাই মারা একেবারে সহজ। বলে কি করে? বলে আমার যুক্তি অনুযায়ী যদি তোমরা কাজ করো। বলে কি কাজ? বলে ইউসুফ ছোট ছেলে, সে কিছু বুঝে না, তার বুদ্ধি কম আছে এখন আমাদের তুলনামূলক।
ও আমার ভাইরা, আমার ভাই ইউসুফ কোনোদিন মাঠে যায়নি বেড়াতে। আমরা ইউসুফকে মাঠের লোভ লালসা দেখাবো। ইউসুফকে যদি আব্বা যেতে না দেয় তাহলে ইউসুফকে বলবো তুমি কাঁদতে লাগবা, বাকিটা আমি দেখে নেব আমরা। কিন্তু ইউসুফকে যে আমরা চক্রান্তর জাল বিছাছি, আমাদের ভিতরে যে ষড়যন্ত্র, এটা ইউসুফ যেন টের না পায়, জানতে না পারে। বলে ঠিক আছে চল। ইউসুফকে বাপ যে আড়ালে ডাকলো, ডাকার পর ইউসুফ নবী আলাইহিস সালামকে বুঝালো, ভাই একদিন যদি মাঠে যাস ভাই আর জীবনে বাড়িতে থাকবি না। মাঠে গেলে দারুণ দারুণ পাখি দেখতে পাবি, মাঠে গেলে অনেক গাছ গোছালি দেখতে পাবি ভাই, মাঠে এত মিষ্টি বাতাস, একদিন গেলে আর বাড়িতে থাকবি না, মাঠের বাতাস খেলে শরীর ভালো হয়। ইউসুফ বলল, ভাই আমার আব্বা তোমাকে যেতে দিবে না। বলে আব্বার কাছে অনুমতি চাইবি, যদি যেতে না দেয় তাহলে কানতে লাগবি, তারপর বাকিটা দেখে নেব। ইউসুফ নবী আলাইহিস